আমার সেই বিখ্যাত ঝলসানো পোড়া রুটির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। অনেকদিন যাবত ভিডিওটা ছিল, শেয়ার করা হয়নি, তো আজকে দিয়েই দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি রেসিপি নিয়ে কিন্তু চলে আসছি। প্রথমেই আমি গুঁড়ো দুধ নিয়ে নিতেছি, সাথে পানি মিশিয়ে আমি একটু হালকা লিকুইড, মানে ঘনত্ব থাকবে, বেশ ঘনত্বই থাকবে এমন বানিয়ে নেব। কারণ আমার কাছে যেহেতু কনডেন্স মিল্ক ছিল না, তো আমি গুঁড়ো দুধ দিয়েই কাজ মানে সেরে নিছি। তো আমি গুঁড়ো দুধটা একটু পানি মিশিয়ে এই যে ঘনত্বটা করে নিছিলাম। আর আমার কিন্তু তারপরেও পাতলা হয়ে গেছিল। পরবর্তীতে আমি আবার দুধ একটু মিশিয়ে নিছি, কারণ প্রথমটা বুঝতে পারি নাই যে এমন হবে। তো আমি রুটির গায়ে কিন্তু দুধ মেশানোর পরেই বুঝতে পারছি যে চারিদিক থেকে গড়াই গড়াই পড়তেছে। তো এমন হইলে হবে না, একটু আঠালো আঠালো টাইপের হবে, তাহলে আমার ঘনত্বটা আর একটু বেশি লাগবে। এই জন্য আর একটু দুধ দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। তারপর আমি সুন্দর করে প্রত্যেকটা রুটির গায়ে কিন্তু এটা লাগিয়ে নিব। আর এর আগে আমি যখন বানাইছিলাম তখন আমি গ্যাসের চুলা বানাইছিলাম, ভিতরে ছুরি দিয়ে তারপর তাই গ্যাসের চুলার উপরে ধরছিলাম, ওইটা কিন্তু সহজে হয়ে গেছিল, পড়ে নাই। আর এইবার আমি কারেন্টের চুলার উপরে দিতে যে মানে আমার এমন অবস্থা হয়েছে, রুটিটা পুরো ঝলসেই গেছে। তারপরও খাইছি, সমস্যা নেই। তো একে একে আমি প্রত্যেকটা রুটির গায়ে কিন্তু এই যে দুধ মিশিয়ে নিচ্ছি, মাখায় নিতেছি। সরি, ভুল হয়ে গেছে। তো মাখায় নিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে চুলায় কি করে নিব, তাপ দিয়ে নিব। কিন্তু এই তাপ দিতে যেই হয়েছে যত ঝামেলা। এই যে আমার কাছে একটা ছিল, এটাকে কি বলে, গ্রিল স্ট্যান্ড বলে না কি বলে, আমি আসলে জানি না, মনে নাই। আমি চুলার সাথে আমার এই এই কারেন্টের চুলার সাথে এটা ফ্রি পাইছিলাম, তো আমি এটার পরে দিয়ে দিলাম। আর আমি একটু পরে যে উঠাই নেবো না, আমি ভুলে গেছি। আমি যেন কোন কাজে যেন মগ্ন ছিলাম, আমি ভুলে গেছি। পরে দেখি ধোয়া উঠে গেছে আর আমার রুটিটাও গেছে পুড়ে। তো ওইটা তো আর ভিডিও ওই সময় অন ছিল না, এই জন্য দেখাইতে পারি নাই। পরবর্তীতে যখন রুটি উল্টাই দেখেছি, এই যে দেখেছেন এক সাইড কিন্তু একদম গ্রিলি হয়ে গেছে। আর আমি যদি এইটা আবার গ্যাসের চুলায় ঠিক মতন করতাম না ছুরি দিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুড়তো, এই পিটুপিট খুব সুন্দরভাবে হতো। যাই হোক, তারপরেও ওই যে শখের তোলা 80 টাকা খাইতে মন চাইছে, এখন যে করে হোক খাইতেই হবে, না খাইলে তো আর ভালো লাগবে না, বোঝেন না ব্যাপারটা। এই পিঠ ঝলসে গেলেও আমি কিন্তু ওই পিঠটা খুব সাবধানের সাথেই করছি, দাঁড়িয়েছিলাম। কিন্তু তারপরেও কি হবে, রুটির ফাইনাল লুকটা কিন্তু একদমই ভালো আসে নাই। কারণ এই যে আমি যে গ্রিল স্ট্যান্ডটা দিছি না, ওইটার সাথে রুটিটা মানে যেহেতু দুধ লাগানো ছিল, লিকুইড লাগানো ছিল আটাটা, এই জন্য একটা আবরণের সাথে লেগে গেছে, যার জন্য রুটির চেহারা আর ভালো হয় নাই। কিছু করার নাই, যেটা হয়েছে এটাই খাইতে হবে, আলহামদুলিল্লাহ। তো এরপর থেকে আর কখনোই আমি কারেন্টের চুলা এভাবে করব না, গ্যাস থাকলে তারপরেই করব, বোঝেন নাই, শিক্ষা হয়ে গেছে না এবার। তো আর কখনো এইভাবে করব না। আর এই যে দেখছেন এক পর্দা করে লেগে গেছে এই গ্রিল স্ট্যান্ডের সাথে, এই জন্যই তো বললাম মানে সব দিক থেকেই সমস্যা হলো আজকেরে। তারপরেও যা খাইতে পারছি, বেশি ঝলসায়নি কিন্তু আমার রুটিটা। সবাই ভালো থাকবেন।